বর নেই বলে কি জামাই ষষ্ঠীতে বাড়ি যাব না? তাই কখনো হয়? তাই আমি আর ছেলে রেডি হয়ে বাড়িতে চলে গেলাম। এমনিতে আমার বর আর দিদির বর বাড়িতে নেই বলে বাবা মার মন খারাপ, তার উপরে যদি আমরাও না যাই তাহলে তো বাবা মার মন আরও খারাপ হবে। এই দিনটাতে পাড়ার সব মেয়েরা বাপের বাড়িতে আসে, অন্যান্য সময় না আসলেও এই দিনটাতে আসবেই। সবার সাথে দেখাও হয়, খুব ভালো লাগে, আরও সেই জন্যই বিশেষ করে এই দিনটাতে যাওয়া। তো আমার আর দিদির দুজনেরই তো মন খারাপ, তাই দুজন মিলে ঠিক করলাম নিজেরাই একটু আনন্দ করব, একটা রেস্টুরেন্টে খেতে যাবো। তাই চলে গেছিলাম AM2PM রেস্টুরেন্টে। দুজন মিলেই ঠিক করলাম একটু মিক্স চাউমিন খাবো, আগেও গেছিলাম, খুব সুন্দর করে এখানে। তো সেই মতন অর্ডার করে দিয়েছিলাম, চলেও এসছে। তাই দিদি আমারটাতেও একটু সস দিয়ে দিচ্ছে, নিজেরটাতেও একটু সস দিয়ে দিচ্ছিল। চাউমিন খেতে খেতে তো আরেক কাণ্ড, হঠাৎ করেই কারেন্ট চলে গেছে। কি করব? তো ওখানেরই একটা স্টাফ একটা ক্যান্ডেল ধরিয়ে দিয়ে বলল, ভালোই হলো তোমাদের ক্যান্ডেল নাইট ডিনার হয়ে গেল। তো যাক, আমরাও ভাবলাম ভালোই হয়েছে, কিন্তু খুব গরম, দেখতে ভালো লাগলেও গরমে থাকতে পারছিলাম না। খেতে খেতে কারেন্টে চলে এসেছিলো। যাই হোক, ওখানটা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম। তো দিদি বলল স্মার্ট পয়েন্টে যাবে। সেই মতন আমরা ওখান থেকে বেরিয়েও পড়লাম স্মার্ট পয়েন্টে যাব বলে। ওখান থেকে বেশি দূর না, মিনিট 5 টাইম লাগে। তারপর দিদি ওখানে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকলাম। তো দিদি দেখছিল কী কী ওর লাগবে, ও কী কী কিনবে, আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম যদি আমার কিছু দরকারি জিনিস লাগে। তারপর ওখানে যা যা আছে আমরা একটু ঘুরে দেখে আমাদের যা যা দরকার লাগবে কিনেই দুজনে ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপর ভেবেছিলাম একটু মিয়োমোরে যাব, একটা কেক কিনবো, তো সেই মতো মিয়োমোরেও গেলাম। জামাইরা নেই তো কী হয়েছে, তাই বলে কি আমরা কেক খাবো না? তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা একটু কেক কিনে আসার পথে ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। বাই সবাইকে।